আসসালামু আলাইকুম। একটা সময় লাহোর শহরের একটা কবরস্থানে আশ্চর্য একটা ঘটনা হলো। একটা কবর ধীরে ধীরে খুলতে শুরু করলো। সেই কবরটি একটি মহিলার ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্য ক্ষমতার প্রকাশ, সুবহানাল্লাহ। বিষয়টি ভাবতেই কেমন গায়ে কাটা দেয়, তাই না? একটা কবর, সেটা কিভাবে একা একাই খুলতে পারে? লাশটির কাফনের কাপড় পুরোপুরি নতুন, এক ফোঁটা ময়লা মাটির দাগ নেই, অথচ কবরটি অনেক দিনের পুরনো। মহিলার স্বামী এলেন এই খবর পেয়ে। তার অনুমতি নিয়ে কাপড়ের মুখের দিকে খোলা হলো। এই কি আশ্চর্য! কোনো পচনের চিহ্ন নেই। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। মহান রবের কুদরত এমনই। তার দ্বারা অসম্ভব জিনিসও সম্ভব। তাজা আলোকিত চেহারা দেখে মনে হচ্ছে মহিলাটি যেন মরেইনি, শান্তিতে ঘুমাচ্ছে। সবাই স্বামীকে চেপে ধরলেন, বললেন, আমাদের শোনান এই পবিত্রা মহিলার জীবন কাহিনী। কি পুণ্যের কাজ করে এত বড় উঁচু মর্যাদা হাসিল করলেন তিনি? লোকটি নীরব হয়ে চুপ করে রইল, মাথা নিচু। একটু পর মাথা উঠালো। তার চোখ অশ্রু ভেজা, চোখে অশ্রু টলটল করছে। সে কান্না ভরা স্বরে বলল, আমার স্ত্রী ছিলেন একজন পতিতা। মহান রবের কি ইচ্ছে আমার সাথে তার পরিচয়। তার কতগুলো বিশেষ গুণ আমাকে মুগ্ধ করল। আমাদের পরিচয় প্রণয়ে গড়ালো। তারপর অনেক সামাজিক বাধা বিপদ টপকে একদিন আমি তাকে বিয়ে করলাম। মেয়েটি তওবা করল। তাবলিগ জামাতে মেয়েদের তালিম হয়, শাহিওয়ালে ওখানে সে যাওয়া আসা শুরু করলো। দিনী কথা শুনে সে তীব্র অনুতাপে অস্থির, আকুল আর ব্যাকুল হয়ে পড়ল আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য। রোজ বাসায় তালিম করত ঘণ্টাখানেক সময়। সারাদিন সংসারের কাজের ফাঁকে নামাজ, ইবাদত বন্দেগী, কুরআন তিলাওয়াত ও জিকির আজকারে মশগুল থাকত। মাঝরাতে সে তাড়াহুড়া করে বিছানা ছাড়ত, বিড়বিড় করত, হায় কি হবে আমার? আমার কবর আর হাসরের খবর কি? আমার রব কি আমাকে ক্ষমা করবেন? আমি যে অনেক পাপী বান্দি। তার কথা শুনে, আল্লাহর কাছে তওবা শুনে আমার চোখে পানি চলে আসতো। সে ভোর পর্যন্ত নামাজ, কুরআন আর দোয়ায় মশগুল থাকত। সে দোয়ায় বলতো, হে পরম করুণাময়, সবাইকে মাফ করো। দোয়ায় বলতো, বিশেষ করে আমি যে পাপে লিপ্ত ছিলাম তাদের হেদায়েত করো, তাদের ক্ষমা করো। সে চিৎকার করে কাঁদত দোয়ার মাঝে। ভোর পর্যন্ত চলতো তার এই আহাজারি। আমি আমার কান্নাকে থামাতে পারতাম না। দিনে রাখত রোজা, রাতে বন্দেগী। দিনে দিনে সে শুকিয়ে যেতে লাগলো। দিনের পর দিন তার শরীর নষ্ট হতে শুরু করলো, আর অল্প কয়েক দিনেই সে মারা গেল। এখন তুমি একটু ভাবো, রব কত মহান, আমাদের মালিক কতটা করুণাময়। তিনি আমাদের কতটা ভালোবাসলে এত বড় গুনাহ ক্ষমা করার
ক্ষমতা রাখেন। আমরা যত বড়ই পাপী হই না কেন, আমাদের মালিক আমাদের দয়া করে ক্ষমা করার জন্য প্রস্তুত বসে আছেন। তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন যে কখন আমরা একটু আমাদের মালিকের কাছে যেয়ে বলবো, হে আমার রব, আমি তোমার পাপী বান্দা বা বান্দি, তুমি আমার তওবা কবুল ও মঞ্জুর করো, তুমি আমাকে ক্ষমা করো। আর তিনি আমাদের এই তওবা শুনে সাথে সাথে আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা আমাদের গুনাহের জন্য আমাদের রবের কাছে ক্ষমা চাই না, তার কাছে অনুতপ্ত হই না, কারণ সেই গুনার খবর আমাদের নিজেদেরই নেই। আমরা যে দিনের পর দিন প্রতিটা মিনিটে প্রতিটা সময়ে কতগুলো গুনাহ করি তার হিসেব আমাদের নিজেরই নেই। আমরা সব করি, কিন্তু আমাদের রবকে ডাকি না। দিন শেষে যখন আমাদের হাতের সময়টা শেষ হয়ে যায়, তখন আমাদের আফসোসের শেষ থাকে না। তখন আমরা বলতে থাকি, যদি সেই সময়টা কাজে লাগিয়ে নিজের আখেরাতের কথা চিন্তা করতাম, তাহলে আজ হয়তো আমার আখেরাতটাও অনেক সুন্দর হতো। এখন যেমন অমুক মানুষের হিসাব নিকাশ শেষ করে তাকে জান্নাতের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, হয়তো তার পেছন পেছন আমারও সেই ডাক আসতো। এই আফসোসে আমরা তখন মরিয়া হয়ে যাই। এখনও তুমি দুনিয়াতে আছো, সময়টা কিন্তু এখনও তোমার হাতেই আছে, সুযোগটাও তোমার রব তোমাকে দিয়েই রেখেছেন। তুমি যত বড়ই পাপ করো না কেন, যত বড়ই পাপী হও না কেন, সেই মেয়েটাকে যদি আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেন, ক্ষমা করতে পারেন, তাহলে তোমার রব এত দয়াবান, তিনি তোমাকে কেন ক্ষমা করবেন না? অবশ্যই তোমাকেও ক্ষমা করবেন। তুমি শুধু ক্ষমা চেয়েই তো দেখো, তারপর দেখবে তোমার রবের কুদরত, তোমার রবের অলৌকিক ক্ষমতা।